ঈদে মিলাদুন নবী কেন জায়েজ নাই? ঈদে মিলাদুন নবী উদযাপন করা কেন ঠিক হবে না, কেন বিদআত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন, মতান্তরে 8 রবিউল আউয়াল, এবং পৃথিবীর বুক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল বিদায় নিয়ে চলে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমি আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে। তো চলুন আমরা সরাসরি ভিডিওর মূল উদ্দেশ্যে চলে যাই। প্রিয় ভাইরা, আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য শেষ নবী, আখরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রেরণ করেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে যে তারিখে পাঠিয়েছেন, এই তারিখ নিয়ে হয়তো কিছুটা মতানৈক্য রয়েছে, তবে সর্বসম্মতিক্রমে বেশিরভাগ ওলামায়ে কেরামের মত হলো 12ই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। এখন বিষয় হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের শানে যে একটি কথা রয়েছে যে ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী কেন জায়েজ নাই? দেখুন, মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত সম্পর্কে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সবাই মানে এবং এটাকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে। তবে এখানে একটি শব্দ যোগ হয়েছে ঈদ। ঈদ অর্থ আনন্দ। প্রিয় ভাইরা, দেখেন, আমরা স্বাভাবিকভাবে একটু চিন্তা করলে দেখি বা বুঝি যে মানুষ যখন মারা যায় অনেকেই কিন্তু মৃত্যুবার্ষিকী পালন করে। তো যখন মৃত্যুবার্ষিকী পালন করা হয় তখন কিন্তু কোনো হাই হুতাশ বা আনন্দ উল্লাস এগুলো করা হয় না। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে যারা মানুষ আছে, আমাদের মা বাবা বা আত্মীয় স্বজন বা আমাদের পীর মাশায়েখ যখন মারা যায়, দেখা যায় প্রত্যেক বছরেই তাদের মৃত্যু বার্ষিকী পালন করা হয়। তা সেক্ষেত্রে আমি বলি, বা ওলামায়ে কেরাম যারা আছেন এরাও বলে যে ঈদে মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মর ব্যাপারে খুশি হওয়া, আনন্দ হওয়া, হ্যাঁ আমরা আনন্দিত, খুশি, এটা 100তে 100 রাইট। তবে বিষয়টা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আসছেন এবং একই দিনে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেক্ষেত্রে একই দিনে যদি বিদায় নেওয়া হয় তাহলে আমাদের মধ্যে যদি স্বাভাবিক আমাদের মা বাবা আত্মীয় স্বজন মারা গেলে প্রত্যেক বছর মৃত্যুবার্ষিকী আমরা পালন করতে পারি, সেই জায়গায় কোনো আনন্দ উল্লাস বা আনন্দ ফুর্তি করা হয় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একই দিনে মারা গিয়েছেন, তাহলে সেই দিন কেন আনন্দ ফুর্তি করা হবে? আর সাহাবায়ে কেরাম তারা কিন্তু কখনো কোনো সময় কোনো দিনও এরকম কোনো হাদিস নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে তারা উদযাপন করছে, আনন্দ এইটা সেইটা, মিছিল মিটিং এগুলো করেনি। হ্যাঁ, সবাই খুশি, সাহাবায়ে কেরাম সবাই খুশি ছিলেন, হ্যাঁ, তা আমরাও খুশি। তবে সবচেয়ে বড় বিষয়টা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই দিনেই দুনিয়া থেকে চলে গেছে। তো সেই ব্যথায় ব্যথিত হয়ে আমাদের কি করণীয়, কি করা উচিত? সাহাবায়ে কেরাম যেটা করেছেন সেটাই আমাদের করা উচিত। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চলে যাওয়ার ব্যথা সহ্য না করতে পেরে তারা কিন্তু রোজা রেখেছেন। তো আমাদেরও উচিত এই দিনে রোজা রাখা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পড়া, তার জন্য চোখের পানি ফেলে কান্না করা। প্রিয় ভাইরা, সবচেয়ে বড় বিষয়টা হয়েছে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি, সামান্য বিষয় নিয়ে দ্বন্দ্ব, মতানৈক্য। প্রিয় ভাইরা, আমরা সবাই নবীর জন্মকে বিশ্বাস করি, কিন্তু নবীর জন্ম নিয়ে উল্লাস করা, আনন্দ করা, মিছিল করা এইটার পক্ষে আমরা না। কারণ এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, এজন্য আমরা সেই দিন ব্যথিত হই, আমরা নবীর জন্য কান্না করি, দোয়া করি, রোজা রাখি। প্রিয় ভাইরা, আসুন আমরা দ্বন্দ্ব না করে, সমস্ত দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই এক হয়ে মুসলমান হিসাবে
এক সারিতে আমরা থেকে ইসলামের বিজয়ে, ইসলামের সয়লাভ আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।